আজকে একটি ঘরোয়া উপায়ে একটি সংরক্ষণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কি সকলের ঘরে দরকার, অবশ্যই দরকার। একেবারে না হলে পরে অন্য কোনো রেসিপি রান্না করা যায় না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি আদা নিয়ে নিয়েছি, জিঞ্জার। তো বন্ধুরা, এই আদাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি যেটা করব, তো বন্ধুরা, এর আগে আমি একটি কাজ করে নিই। তো এখানে আমি বাটিতে, একটি বড় বাটিতে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা দিলে কি হয়, আমি প্রথমেই লবণটা দিয়ে দিচ্ছি, আমি এরপরে লবণটা দেব না। লবণটা দিলে পরে আদার যে নোংরা, সেই নোংরাটা একেবারে স্পষ্টভাবে উঠে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন লবণটা আমি এখন দিলাম, আদাটা খুব সুন্দর থাকবে। তো এরপরে আমি আদাটাকে ছিলে নেব, খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে হবে এইভাবে। তো বন্ধুরা, একেবারে পরিষ্কার করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তার খোসাটাকে একটুকু লাগিয়ে রাখা যাবে না, কারণ খোসাটা হজমও হবে না, আবার রান্না করলে খোসাটা ফেঁসে উঠবে। তো বন্ধুরা, একেবারে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সব আদাগুলোই আমি ছালগুলোকে ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে আমি এইভাবে ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো ঘরোয়া উপায়ে আমি এই আদা সংরক্ষণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো একেবারে সহজ, পানির মতো। তো বন্ধুরা, এটা মাসিরা এই সংরক্ষণ রেসিপিটা করতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আদাটা খুব সুন্দরভাবে আমি ছিলে নিচ্ছি। তো এইভাবে আমি বাকিগুলোও ছিলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি বাকিগুলো ছিলে নিয়েছি। এবার ছোট ছোট করে টুকরো করে নেব। সবগুলো টুকরো করে নিয়ে আমি সেই লবণ জলে আমি ঢেলে দিচ্ছি, কেটে নিয়ে ছোট ছোট করে। এরপরে আমি লবণের জলে ঢেলে দিচ্ছি। তো এইভাবে আমি বাকিগুলোও একইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব, নিয়ে জলে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি। আর জলটাও দেখতে পাচ্ছেন একেবারে ময়লা হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব আদাটাকে। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি পেস্ট করে নেব। এটা আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি শিলে পেস্ট করে নেব। শিলে বাটা খেলে পরে যে স্বাদটা হয়, দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। শিলে খাওয়ার স্বাদ তো ভোলাই যায় না। তো বন্ধুরা, শিলে বেটেই খাওয়া ভালো। তো বন্ধুরা, শিলে আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রাইন্ডারে আপনারা পিষে নিতে পারেন। তো এরপরে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল অবশ্যই দেবেন। তো সরিষার তেলটা দিলে পরে একেবারে খুব সুন্দর থাকে, একেবারে টাটকা হয়ে থাকে। ফ্রিজ থেকে বের করবেন, তারপর দেখবেন এটা একেবারে এখন তৈরি করেছেন, তাই দেখে মনে করবেন যে এতটাই সুন্দর হয় এই সংরক্ষণ রেসিপিটা। তো বন্ধুরা, মেখে নেওয়ার পর একটি টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এই টিফিন কৌটোতে রেখে দিতে হবে, দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। যেখানে আমরা মাছ রাখি সেই জায়গাটাতে এই কৌটোটা রেখে দিতে হবে। খুব সুন্দর থাকবে, অনেক দিন ধরে থাকবে। তো বন্ধুরা, একটু একটু করে বের করে নিয়ে আপনারা রেসিপিতে দিতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমি মুখটিকে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।